গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ডিওপিটি রঞ্জনা আলী। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ডায়েরি। আমি সোমা, আর ভোর 6টা বাজে এখন। ভোর না, সকালই যাই হোক। তো আমি ভোর 5:30টায় উঠছি। আজকে তো আমাদের প্রোগ্রাম তোমরা মিনি ব্লগে দেখেছই যে 23শে ফেব্রুয়ারি আমাদের প্রোগ্রাম আছে অ্যাট্রিয়াম 2K24। তো এতদিন ওয়েট করার পর অবশ্যই সেই দিনটা আজকে চলেই এলো। সকালবেলাটা সুকান্ত আমার কত ফাঁকা, চারিদিকে একদম ফাঁকা, আর শুধু কুকুরগুলোকে দেখা যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম স্টেশনে, দৌড়াতেই বলতে পারো। তো এই যে দেখছি ট্রেনই আসেনি, ট্রেনের টাইমের একটু 5 মিনিট লেট করেছিল, বেশি না। তো অবশ্যই ট্রেন চলে আসলো আর আমি ট্রেনে উঠেও গেলাম। তো কালিয়াগঞ্জে তো ওয়েদার ঠিকই ছিল, কিন্তু ট্রেন চালু করলো, তারপরে বাঙালবাড়ি বামুনগ্রাম আস্তে আস্তে প্রচুর বৃষ্টি হতে শুরু করলো। আর রায়গঞ্জে নেমেও দেখছি বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তাই আমি টোটো করে চলে আসলাম আমার বান্ধবীদের মেসে। অবভিয়াসলি এটা আমারও মেস ছিল, মানে এখন আর থাকি না, আমি এখন দিদার বাড়ি থাকছি। তো এই যে দেখছি এরা কেউ রেডি হয়নি, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল জন্য লাইনও ছিল না, পুরো অন্ধকার হয়েছিল। এখন চলে এসেছি আমার বান্ধবীদের মেসে। তো ওরা এখনো কেউ রেডি হয়নি, আমি অনেক সকালই চলে আসছি। যাই হোক, এখন আমরা সকলেই রেডি হবো, তারপরে দেখাবো তোমাদের আমরা কোথায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি কি বলেই দিচ্ছি, আমাদের আজকে ফাংশন 23শে ফেব্রুয়ারি। আমি তো বলেছিলাম আমাদের প্রোগ্রাম আছে অ্যাট্রিয়াম, তো সেখানেই আমরা এখন যাবো। আর ওখানে কি হচ্ছে, কি মজা করছি সবটাই শেয়ার করব। তো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এবার শুরু শাড়ি পরার পালা। তো সকলেই চান টান করে চলে এসেছে রেডি হয়ে। এবার সকলকে আমি এক এক করে শাড়ি পরাবো, এটা আমার প্রত্যেকবার ডিউটি থাকে। তো 3জনকে আমি আগে শাড়ি পরিয়ে দিলাম, শ্রেয়সীকে, ভূমিকাকে আর সঞ্জীবনীকে। তারপরে আমি শাড়িটা পরে নিই, আর ভূমিকা একটু আমার কুচি ধরে দিল, এখানে আর প্রিন্টটাও করে দিয়েছিল। তারপরে আমি রেডি হয়ে আবার পারুলকে শাড়ি পরিয়ে দিই। পিছনে তেল মালিশ চলছে। সকলে রেডি, একটু হাই করে দে সবাই। বেশি ভালো লাগছে, বিয়ে বাড়ি খেতে যাচ্ছি। সকলে আইলাইনার পরা দেখে আমারও একটু আইলাইনার পরতে ইচ্ছা হলো, তাই আমি সঞ্জীবনীকে বললাম একটু আইলাইনার পরিয়ে দিতে। ওদিকেও আইলাইনার পরিয়ে দিচ্ছিল, আর এরা এখানে ডান্স প্র্যাকটিস করছিল। অ্যাট লাস্ট এবার আমরা সকলে মিলে বেরোচ্ছি। 9টায় আমাদের টাইম ছিল বাসে, আর এখন আমরা 10টার সময় যাচ্ছি। গেছি, আর এই যে বাসে চলে এসেছি। আমরা খুব লেট করে ফেলছি, হচ্ছে না। এখন বাসে উঠবো, বসে গেছি। এই পেছনে সবাই। হসপিটাল থেকে আমাদের বাস ছেড়ে দিল, আর আমাদের সোজা বাসে করে নিয়ে চলে আসলো আব্দুল ঘাটা, আর অডিটোরিয়ামের সামনে নামিয়ে দিল। তো এখন সকলে নামছে বাস থেকে। এই গাড়িতে এসব একজন রূপসী নামছে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। অডিটোরিয়ামে ঢুকিনি, তার আগে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমরা ভিডিও ক্লিপ নিচ্ছি, ফটো নিচ্ছি। এখানে হ্যাঁ, আচ্ছা প্রত্যেকবার আমি এই এন্ট্রিটাই নিই, মানে ঢোকার সময়। আমরা চলে এসেছি এখন আমাদের গ্রিন রুমে। এটা লেডিস গ্রিন রুম, আর ওই সাইডে আছে বয়েজ গ্রিন রুম। চলো এই রুমটা দেখিয়ে দিলাম তোমাদের, এবার আমি ওই রুমটা দেখিয়ে আসছি। গ্রিন রুম, আর এখানে হচ্ছে আর একটা গ্রিন রুম আছে, এটা মেল। তো এখানে ছেলেরা কেউই নেই, শুধু ব্যাগগুলোই সাজানো আছে। ও একজন আছে, পুষ্কর ভাই। তো পুষ্কর না তোর না? হ্যাঁ। তো হ্যাঁ, এই যে এখানে আয়নাটা বেশি সুন্দর রে তোদের, দেখ ফুল। এখানে না মেল গ্রিন রুমের আয়নাগুলো খুব সুন্দর ছিল। তো আমি এখানে মিরর সেলফি তুলছিলাম, তারপরে মেয়েরাও সবাই ওই রুম থেকে এখানে চলে আসছে, সবাই ভিড় করে দিল। তো যাই হোক, আমরা তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো। তো আমাদের কলেজের বাইরে একটা এই দোকানটা আছে, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। মুড়ি মাখা নিয়েছিলাম আমরা, ডিম টোস্ট আর চা খেলাম একটু। আসলে আমরা সকালে কেউই ব্রেকফাস্ট করে আসিনি, সেই জন্য আমাদের সকলেরই খিদে পেয়ে গেছিলো। আর মুড়ি মাখাটা ভালো ছিল, উপরে চানাচুর দিয়ে দিয়েছিল ওই জন্য। আর এখানে একটা গাছ ছিল যেটাতে দোলনা থাকে। তো আব্দুল ঘাটা এলে আমি এখানটায় দোল খাই, আজকে শাড়ি পরেও দোল খাচ্ছিলাম। তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যায় আমাদের শ্রেয়সী রানী, তাই এখানে একটু ফটোশ্যুট শুরু হয়ে যায়। তখন সবাই শ্রেয়সীকে নিয়ে
তো ফটোশ্যুট করার পরে আমরা সোজা চলে যাই ভেতরে। আর এইটা একটা সেলফি জোন করেছিল, আমরা পরে রাতে ছবি তুলবো এখানে। এখন আমরা চটপট উপরে চলে যাই অডিটোরিয়ামে। আর এসে দেখছি এখানে ইনঅগ্রেশন স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রদীপ প্রজ্বলন করে দিয়েছে। তারপর এখানে অতিথি বরণ হয়ে গেলে অতিথিরা কিছু তাদের মূল্যবান বক্তব্য এখানে পেশ করে। তো আমার সামনে এইসব তৈরি হয়েছে আর কি, এমনি বলো আমাদের জুনিয়র ডক্টর বলো, সব আমার সামনেই তৈরি হয়েছে। তো আজকের দিনে এই যে জুনিয়ররা যে প্রোগ্রাম করছে, জুনিয়র সব ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমরা খুব খুশি। সারা জীবন যাতে আমি হয়তো থাকবো না, অন্য জায়গায় আমার পোস্টিং আছে, পোস্টিংয়ে চলে যেতে পারি, তো সারা জীবন যাতে এই প্ল্যাটফর্মটা বজায় থাকে, এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে কালচারাল প্রোগ্রাম শুরু হচ্ছে একটা ওপেনিং সং দিয়ে, যেটা আমরা সকলে মিলে গাইবো। ওপেনিং সং কমপ্লিট হয়ে গেলে এবার ওপেনিং ডান্স আছে আমার সিঙ্গেল। পুরো নাচটা ছিল 4 মিনিটের বেশি, তো পুরো ভিডিওটা আমি এখানে দিতে পারছি না, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছুটা পার্ট দিলাম আমার ভিডিওর। আর তারপরে আমার ভিডিও হয়ে যাওয়ার পর এখানে একটা জুনিয়র বুনু আমাদের সুন্দর একটা শায়রি করে শোনায়। ज़्यादा जीत की ज़रूरत किसी को थी शायद, मुस्कुराओ अगर आज दिल टूट गया है, किसी का जोड़ने के लिए किसी का तोड़ना पड़ता होगा शायद। मुस्कुराओ अगर आज कुछ खो गया है, जिसके नसीब का था उसे मिल गया है शायद। फिर भी अगर बच जाए दिल में दर्द कहीं, तो बांट कर मुस्कुराओ। ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ইনভিটেশন কার্ড নিয়ে একটা সুন্দর ভিডিও বানায়, যেটা এখানে স্ক্রিনে দেখাচ্ছিল। খুব সুন্দর বানিয়েছিল ভিডিওটা।
সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। ইনোগ্রেশনের পরে কয়েকটা কালচারাল প্রোগ্রাম হয় আর এখন ফ্রেশার্স ওয়েলকাম করা হবে। মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ডিগ্রি ওপিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি ইথার উত্তর দিনাজপুর থেকে এসেছি। সবাই একটা হাততালি দাও জোরে। ফ্রেশার্সদের বরণ হয়ে যাওয়ার পর একটা গেম ছিল এখানে, চিরকুটে যেটা আসবে সেটা তুলে সেই ডেয়ারটা কমপ্লিট করতে হবে। তো একটা গান চালানো হোক। বলে দিব কিন্তু আমি সব ফার্স্টে আমাদের ডিপার্টমেন্টের জুনিয়রদের দিয়ে ফ্রেশার্স শুরু করা হয়। তো এখানে রিমিডিয়ার ছিল, ইন্টার্ন দাদাকে প্রপোজ করা, তো ও করে নিল ওর ডিয়ার। জাসমিন খাতুনকে সবাই একটু উৎসাহিত করবে করতালি দিয়ে। আমাদের ডিপার্টমেন্টেরই জুনিয়র জাসমিনকে বরণ করা হয় আর তারপরে ওর ডেয়ারে ছিল কোনো সিনিয়রের সঙ্গে ডান্স করতে হবে। মেল সিনিয়র, অবভিয়াসলি ফিমেলদের মেল সিনিয়র আর মেলদের ফিমেল সিনিয়র, এটাই ছিল ডেয়ারে। তো হাসানকে চুজ করেছিল। তো এবার হাসান তো নাচ করবেই না, একদমই না করছিল। আর তারপরে ও যা নাচ করেছিল পুরো ফাটিয়ে দিয়েছিল। আমি কিন্তু আরজিএম সে জেপি আরজিএম সে দাদাকে ভিডিওটি আলাদা দাদা আরে হাসান, তোর সাথে ডান্স করে তোকে দাঁড়িয়ে থাকতে হবে না তো Few moments later. নাম, ঠিকানা, ডিপার্টমেন্ট, কলেজ। আমার নাম নৌরিন পারভিন, আমার বাড়ি ইটাহার উত্তর দিনাজপুর। আমি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ডিওপিটি করছি। ডিওপিটি করছি মানে পড়ছি। বাড়ির ঠিকানা ইটাহার উত্তর দিনাজপুর, পিনকোড নেই, গ্রামের নাম নেই। 73312 ভালো করে বল, যতবার ভুল বলবে তত বল হবে। এটা ফোন নাম্বারের মতো ব্যাপার হয়ে গেল। চিরকুটে কি আছে পড়ে শোনাবে। জানালা চলে আসো। চলে এসো মানে হঠাৎ দাদা অলরেডি মানে খবর পেয়েছে। চলে এসো মানে দাদা একটু প্লিজ স্টেজে আসবে। প্লিজ দাদা একটু আসবেন। এই বেশি সময় পেয়ে দেবো। ভাই তুই তো এই যে দাদা ভাই তুই ফেমাস ভাই ভাই দুটা প্রপোজাল দাদা 50 টাকা দিয়ে কাটিয়ে চুলটা। ও একটু মিউজিকটা ও আগে হাত লাগিয়ে দিচ্ছে। একটু গেলে আই লাভ ইউ দাদা। বল না দামে তো একটা দেখে যেন আমরা টুথপেস্টটা কিনি। কোলগেট অ্যাক্টিভ সল্ট।
माइक के नहीं माइक ওটা কি করছিস তুই अरे भाई बहुत पहले इसके बाद तेरे जैसा ফোটে লাগাই নাকি আমরা ফোটে লাগাই চলবে খুব বাজে একটা স্মেল আসছে কোথা থেকে টিভিতে অ্যাড দেখো নি আমরা তো জানি ব্রাশ অ্যাক্টিং এর সাথে সাথে মুখে বলতে হবে আমরা তো জানি ব্রাশিং ইউজ করি দাঁতে লাগাই তো ডাইরেক্ট কাগজ লাগানো যাচ্ছে কলগেট এক্টিসন এক কাজ কর তুই দাঁত ঘষ দাঁত ব্যাস আর এখানে জুয়েলের ডেয়ারে ছিল টুথপেস্টের অ্যাড করে দেখাতে হবে, তো ও ঠিক মতো করছিল না, সেই জন্য ওকে এতবার হাজানো হচ্ছিল। তো অ্যাট লাস্ট ওকে ছেড়ে দেয়। তারপরে নেক্সট শাহবাজের ইন্ট্রো না হয়। আমার বাড়ি মালদাকালী চক, গ্রামের নাম হচ্ছে নয়াগ্রাম হাজিপাড়া, থানা হচ্ছে মোদাবাড়ি, পোস্ট অফিস হচ্ছে নয়াগ্রাম। আমি 2022-এ মাধ্যমিক পাস করেছি। তোদের কি কারো পিন নম্বর নেই রে বাড়ির ঠিকানা? মাধ্যমিক না আছে 732201। কোন মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক? মাধ্যমিক হচ্ছে 2022-এ এবং এইচএস হচ্ছে 2024-এ পাস করে এখন বর্তমানে আমি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডিওপিটি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছি। ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিক। তোর কাছে আমার একটা কোশ্চেন আছে, অপথ্যালমিক মানে ও ডিওপিটি কেন চুজ করেছিস? ওটা বাড়িতে বলছিল তাই। বাড়িতে কে বলেছিল? বাড়িতে দাদা কি বলে? মানে দাদা কি আমাদের মেডিকেল লাইনে আছে? মেডিকেল লাইনে, হ্যাঁ, ফার্মাসি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর শাহবাজেরও ডিয়ার এসেছিল কোনো সিনিয়র দিদিকে প্রপোজ করা, তো এখানে ও সেকেন্ড ইয়ারের জেমিকে চুজ করে। ভালো করে বল। তুমি আমার জানা জান পড়ানো তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেল। তোমাকে প্রথম যেদিন আমি দেখেছি সেদিনই পাগল হয়ে গেছি, কিন্তু বলতে পারিনি, বলার একটা সুযোগ পেয়েছি। জেমিদি আমি যখন প্রথমে এসেছিলাম, আমাদের যখন বোরিং লাগছে আর ভালো লাগছে না, দাদা বলে সব যখন ইন্ট্রো নিচ্ছিল আমাদের, তখন আমি তোমাকে দেখেছিলাম। দেখতে ভালো লেগেছিল, বুঝতে পারিনি, আজকেও বলছি তোমাকে ভাই আছি স্যার আছে আওয়াজকে দিয়ে শেষ হয় আমাদের ডিপার্টমেন্টের সব জুনিয়রের ফ্রেশার্স ওয়েলকাম করা। আবার অন্য ডিপার্টমেন্টের হবে। তারপর ডিএমএলএ ডিপার্টমেন্টে একটা জুনিয়র বুনুর দেয়ারে ছিল গান করা, আর ও খুব সুন্দর একটা গান করেছিল। সবাইকে করতালি উৎসাহিত করবে, সবাইকে একটু জোরে। সবাই খুব সুন্দর সুন্দর ডেয়ার ছিল, সবাই সব ডেয়ারগুলো কমপ্লিট করেছিল। এই ভাইটার একটা ডেয়ার ছিল, সেটা হচ্ছে ভাইটা তার গার্লফ্রেন্ডকে যেভাবে প্রপোজ করেছিল সেম প্রসেসে এখন প্রপোজ করে দেখাতে হবে। আবার গান শোনা ফিদা হয়ে গেছিল। কোন গানটা করেছিল আগে বলো? কোন গানটা করে শুনে ফিদা হয়েছিল সেটা বলতে হবে। শুনে দিচ্ছি আপনাদের, অবশ্যই অবশ্যই শোনা দিয়ে প্রপোজ করছি। গান করতে ভালোবাসে খুব। হাঁটু কেড়ে এরকম দাঁড়িয়ে হবে না, দাঁড়িয়ে তো ফিলিংসই আসে না। तुम मेरे हो इस पल में বাবা শিশি তারা সত্যি সত্যি ना रहे কাছে যাও। ऐसा हो तुम ना रहो कुछ ऐसा हो
ভাইটা গানটাও যেমন সুন্দর করেছিল, এখানে শিশির দাও ওর গার্লফ্রেন্ডের অ্যাক্টিংটা খুবই ভালো করেছিল, সেরা ছিল সেরা। স্পন্সর বাই জীবন রেখা। सांचिक शैम्पू पहले इस्तेमाल करें फिर विश्वास करें। তো আগের বোনটার ছিল কোনো শ্যাম্পুর অ্যাড করা, তো তো করে দিল। এবার এই ভাইটারও শ্যাম্পুর অ্যাড করায় উঠেছিল, বাট ওর হাতে চকলেট ছিল, তো দাদারা বললো যে তুমি চকলেটেরই অ্যাড করো। হ্যাঁ, আমার একটা এরকমই। আমাদের এই চকলেট ডেয়ারি মিল্ক মাত্র 10 টাকা, আপনি কম খরচে নিয়ে যাবেন এবং আপনার প্রিয়জনকে গিফট করবেন, যার জন্য বেস্ট আমাদের এই চকলেট নিয়ে যান। হাত করতে হবে, হাত করতে হবে। কৌশিকদা আমাদের অনেক একটা দায়িত্ববান আসছে, গোপাল যাচ্ছে, গোপাল চলে গেল মাত্র আবার আবার মাইকটা হাতে নিয়ে করতে হবে। I love you, দাদা। I really love you. রিয়েলি? Tini
প্রিয় নন্দিতা দি। হ্যাঁ বলো, বল। না, কারোর স্ক্রিপ্টেড লাইন হবে না, নিজের থেকে বলতে হবে। বলো, তোমায় যেদিন আমি কোথা থেকে আসতে হবে, তাই তো? বলো, তোমায় যেদিন আমি একটু এসো, তোমার সাথে ড্যান্স করবো। হাঁটে গেলে ডাক। তোকে একটা মেয়ে শিখিয়ে দিচ্ছে। ভাই শুয়ে পড়, শুয়ে পড়। বলো, হে মাতা জননী, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। প্রপোজ কর তাড়াতাড়ি। যদি মানছে না তো কি করা যাবে? ভালো করে কামে করতে হবে তাহলে। না না, দিদিকে ভালোবেসে বসে বসে তাড়াতাড়ি ভালো করে বল। নেক্সট আসবে রঞ্জনা আলী। MD Dada Didi and my dear co-fellow friends. First of all, thank you so much for giving me this opportunity to introduce myself. My name is Suman Mia. I am from Malda district at Kaliachok. As you know that I am the student of Raiganj Government Medical College, first year student, Department of Radiology. That means DRT. সব ডিপার্টমেন্টের ফ্রেশার্স ওয়েলকাম মোটামুটি হয়ে যায়, মানে সকলেরই হয়ে যায়। তারপর আমাদের লাঞ্চ দেওয়া হয়, তো আমরা লাঞ্চ করতে চলে আসি। এখানে বিরিয়ানি দিয়েছিল আমাদের লাঞ্চের পরে অনেক কালচারাল প্রোগ্রাম বাকি আছে, ব্যান্ড আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে।